সত্যি আমাদের কাছে টাকা আসবে তো? আর বলছি, কোনো ভয়ের কোনো কারণ নেই তো? আরে ইয়ার, কোনো ভয় নেই। তুমি জানো কত ভালো ঘরের মহিলারা এইসব করছে আর টাকা কামাচ্ছে, ভালো ভালো মডেলরা পর্যন্ত এইসব করছে আর টাকা কামাচ্ছে। সুধা, আমার ব্যাগটা দাও, অফিস যেতে লেট হয়ে যাচ্ছে। আসছি। এই নাও তোমার ব্যাগ। শোনো না, আমার না 10,000 টাকার দরকার ছিল। 10,000? কেন? আরে বাবা, আমার বান্ধবীর বিয়েতে যাব। এই তো কিছুদিন আগে 10,000 টাকা তুমি নিলে, আবার আজকে 10,000 টাকা। তুমি তো জানো আমি মাত্র 25,000 টাকা মাইনে পাই। তার মধ্যে থেকে যদি 20,000 টাকা আমি তোমাকেই দিয়ে দিই, তাহলে 5,000 টাকায় আমি বাকি খরচ চালাবো কি করে? দেখো, এইসব কথা তোমার বিয়ের আগে ভাবা উচিত ছিল। সংসার কিভাবে চলবে, টাকা কোথা থেকে দেবো। তাছাড়া আমি তো তোমার কাছে বেশি টাকা চাইছি না, মাত্র 10,000 টাকা। দেখো, তোমার এই দামি শখ পূরণ করার সামর্থ্য নেই আমার। আমার সঙ্গে থাকতে গেলে এইভাবেই তোমাকে মানিয়ে নিয়ে থাকতে হবে। আমি অফিসে চললাম। দরজাটা বন্ধ করে দেবো, আমি আসছি। কি হলো? কি ব্যাপার? আজকে এমন বিষণ্ণতা লাগছে কেন তোমার চোখে মুখে? চাঁদের মতো মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আরে আর কি বলবো তোমাকে, এমন একটা মানুষকে বিয়ে করে মনে হয় আমি খুব ভুল করে ফেলেছি। কেন, কি হয়েছে? আরে এক পয়সাও দেয় না, যখনই টাকা চাই ওর একই বাহানা, স্যালারি কম স্যালারি কম। আরে আমারও তো টাকার দরকার, আমারও তো টাকা চাই না কি? 200-500 টাকার জন্য ওর কাছে রোজ ভিক্ষা চাইতে চাইতে আমি হাঁপিয়ে গেছি। আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে না ক্লান্ত। আরে ওকে দিয়ে কিচ্ছু হবে না, ওর সেই যোগ্যতাই নেই আর। কি আর করব, বিয়ে তো হয়ে গেছে, এখন আমাকে ওর সাথেই থাকতে হবে। দেখো, টাকা আমাদের দুজনেরই দরকার। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে টাকা রোজগার করা। কি আইডিয়া আছে তোমার কাছে? তার জন্য যে তোমাকে পুরোপুরি তৈরি হতে হবে। পুরোপুরি তৈরি মানে? হ্যাঁ, মেন্টালি আর ফিজিক্যালি। ফিজিক্যালি কি এমন করাবে তুমি আমাকে দিয়ে? দেখো, একটা অ্যাপ আছে, ওখানে তোমাকে লাইভ আসতে হবে আর নানান অঙ্গভঙ্গি করে মানুষকে আকৃষ্ট করতে হবে। আর তুমি যদি মানুষকে আকৃষ্ট করো আর মানুষ যদি তোমাকে পছন্দ করে নেয়, তোমার উপর টাকা ঢালবে আর তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে। আরে ইয়ার, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? এসব কথা যদি আমার হাজবেন্ড একবার জানতে পারে, আর তাছাড়া আমার আত্মীয় স্বজন যদি কেউ জানতে পারে, তাহলে তো তুলকালাম হয়ে যাবে। শোনো, এইসব আইডিয়া না, তুমি তোমার আইডিয়া তোমার কাছেই রাখো। আরে ওইসব নিয়ে তুমি কোনো চাপই নিও না। আর এই লাইভটা 1 ঘন্টার জন্য হয়, তারপর সব অফ হয়ে যায়। না না, ওসব আমার দ্বারা হবে না। আরে এটা 1 ঘন্টার লাইভ, তারপর সবকিছু বন্ধ হয়ে যাবে। আর এটা কোনো ভিডিও না যে মার্কেটে ছড়িয়ে পড়বে। আর এইসব ন্যাকেড ভিডিও তোমার কোনো রিলেটিভ দেখতেও পাবে না, তাই কোনো চিন্তা করো না। ঠিক আছে, কথা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু সত্যি আমাদের কাছে টাকা আসবে তো? আর বলছি, কোনো ভয়ের কোনো কারণ নেই তো? আরে ইয়ার, কোনো ভয় নেই। তুমি জানো কত ভালো ঘরের মহিলারা এইসব করছে আর টাকা কামাচ্ছে, ভালো ভালো মডেলরা পর্যন্ত এইসব করছে আর টাকা কামাচ্ছে। আর তোমার টাকার অভাবটাও পূর্ণ হয়ে যাবে। কিন্তু আমার না খুব ভয় করছে, যদি একবার ব্যাপারটা জানাজানি হয়ে যায়, আমার হাজবেন্ড তো আমাকে ঘরের থেকে ধাক্কা দিয়ে বার করে দেবে, আর সমাজে আমার বদনাম হবে তখন। আরে তুমি খামোকে এত টেনশন নিচ্ছ কেন? আমি তো আছি, তুমি এত ভয় পেও না। কিছু হলে আমি সামলে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কবে থেকে স্টার্ট করব? আজকেই শুরু করে দেই, শুভ কাজে দেরি কেন? হ্যাঁ চলো, ঠিক আছে। আরে এই পোশাকে? কেন, কি হয়েছে? এটা তো নতুন শাড়ি, কেন ভালো লাগছে না আমাকে? আরে এইসব শাড়ি টাড়ি চলবে না,
একটু হট ড্রেস পরতে হবে, বোল্ডনেস দেখাতে হবে, আর একটু গ্ল্যামারও থাকতে হবে, তবেই না পাবলিক টাকা ঢালবে। তোমার আছে কোনো হট ড্রেস? হ্যাঁ, একটা ড্রেস আছে, গোয়া যাওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু গোয়া তো আর যাওয়া হলো না। তাহলে ওটাই পরে নি, কি বলো? হ্যাঁ, এটাই পরে আসো। আর যখন টাকা হবে তখন গোয়া কেন, দুবাই যাবে। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, তুমি পাশের রুমে গিয়ে বসো, ফটাফট ড্রেসটা চেঞ্জ করে আসছি। হ্যাঁ, তুমি যাও, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আসো। রিক, কেমন লাগছে আমাকে? ওয়াও, তোমাকে তো পুরো মডেল লাগছে। থ্যাংক ইউ। এই, তোমার বর চলে আসবে না তো? না না, আজ ওর মিটিং আছে, লেট হবে বাড়ি ফিরতে। হ্যাঁ, চলো তাহলে শুরু করি। ওকে। কি ব্যাপার, আমি তোমার জন্য কতক্ষণ বাইরে অপেক্ষা করছি। আরে, আমি কাজ করছিলাম ঘরে একটু। আরে আমার রানী, এই হাত তোমার কাজ করার জন্য নয়, টাকা ছাপানোর জন্য। তা আমিও তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমার স্বামী তো কখন চলে গেছে অফিসে। তা তুমি এত লেট করে আসলে কেন মশাই? হ্যাঁ, চলো তাহলে। আসো, ভিতরে আসো। হ্যাঁ, চলো। আরে সুধা, আগের দিন যেই লাইভ স্ট্রিমিংটা আমরা করেছি, মানে তুমিই করেছো, ওটা তো তুমি তো ভাইরাল হয়ে গেছো, কত অডিয়েন্স দেখছে। এই, তুমি সত্যি বলছো? একদম সত্যি, মানে তিন সত্যি। আচ্ছা যাই হোক, তুমি তৈরি তো? হ্যাঁ, তুমি তো কাল শিখিয়েছিলে। হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, ওই আগের দিনের হট ড্রেসটা পরে জলদি চলে আসো। হ্যাঁ, যাচ্ছি। এই সময় এবার কে আসলো? তোমার হাজবেন্ড চলে আসলো না তো? আরে না না, ও তো এখন অফিসে থাকবে। তাহলে তুমি এক কাজ করো, দরজার ওখানটায় গিয়ে লুকিয়ে পড়ো, দেখে আসছি। ঠিক আছে? যাও যাও যাও, চলো চলো। তো কখন থেকে দরজা নক করছি, দরজা খুলছিলি না কেন? কি হয়েছে? আমি একটু ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে। ও আচ্ছা। তা তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? আরে বলো না, অফিসের একটা ইম্পর্টেন্ট ফাইল বাড়িতেই ফেলে গেছে। ও, আসো আসো। হ্যাঁ হ্যাঁ, চলো। আরে অশোক বাবু মনে হচ্ছে, আরে হেভি লাগছে, ঝাকাস লাগছে। বৌদিকে হেভি লাগছে, ঝাকাস লাগছে, হেভি লাগছে। আমার বাড়িতে তো ইলেকট্রিক কিছু কাজ বাকি আছে, এক কাজ করো না, রবিবার দিন আমার ছুটি আছে, এসে করে দিয়ে যাও। আচ্ছা, তুমি ফোনটা লাগালে কেন? ও কিছু না, কিছু। ও
অশ্লীল ভিডিও দেখছো তাই না? তোমার লজ্জা করে না? তুমি এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত খারাপ ভিডিও দেখছো? কিসের লজ্জা? যারা ভিডিও বানাচ্ছে যাদেরই লজ্জা না থাকতে পারে, আমাদের খুব লজ্জা নেই। মানে কি বলতে চাইছো এটা কি তুমি? আপনার কিন্তু খুব ভদ্র মনে হচ্ছে, আপনার মুখে দিয়ে অসল ভিডিও পাচ্ছেন। কি বলতে চাইছো এটা কি তুমি? মুখ সামলে কথা বলে দিলাম, আর বইয়ের নামে খারাপ কথা বলছো কেন? যা সত্যি সেটাই বলছি, শুনুন আমাকে। একদম ফালতু কথা বলবে না। আপনারা বলছি, তারা আপনার বই ভিডিও দেখুন। সুধা, সুধা, কি গো, কি হয়েছে? এইগুলো কি? এটা তো আমার বোনের জামা। ও অনলাইন অর্ডার করেছিল। ওর বাড়ির অ্যাড্রেসটা ট্রেস করতে পারছিল না, তাই আমাদের বাড়ির অ্যাড্রেসটা দিয়েছে। নিষ্পাপ ছাড়ার চেষ্টা করছো না? তোমার মিথ্যেটা আমার কাছে ধরা পড়ে গেছে, আর লুকিও না। কিছুই তো বুঝতে পারছি না, কি বলছো? তোমার ভিডিওটা সারা এলাকার লোক দেখেছে, আর আজকের আমি নিজের চোখে অন্যের ফোন থেকে দেখেছি। তোমার কি এমন প্রয়োজন পড়লো যে আজকে এই কাজ করতে হলো? আমার কি দোষ? আমি তোমার কাছে টাকা চাচ্ছিলাম, তুমি আমাকে টাকা দিচ্ছিলে না, তাই বাধ্য হয়ে আমাকে এসব করতে হয়েছে। টাকার জন্য তুমি এতটা নিচে নামবে সুধা? ছি! তুমি জানো পাড়ার প্রতিটা বাচ্চা আজ তোমার এই ভিডিওগুলো দেখেছে, আর আমি যদি তোমার শখ পূরণ করতে না পারি, আমার যদি সামর্থ্য না থাকে, তাহলে তুমি প্রদর্শনী করবে? ছি ছি সুধা, কোন মুখে আমি বাড়ি থেকে বেরোবো? তুমি আমার বাড়ি থেকে বেরোনোর কোনো জায়গা রাখলে না সুধা। তুমি জানো না তোমার জন্য আমি কি কি করছি, তোমার যাতে আমি শখগুলো পূরণ করতে পারি। নিজের জব চেঞ্জ করার চেষ্টা করছি, ওভারটাইম করছি। কার জন্য করছি? যাতে তোমাকে একটুখানি সুখে মুখ দেখাতে পারি। আর তুমি এই সব, ছি ছি, তুমি এতটা নিচে নামতে পারলে সুধা? ছি! আমার ভাবতে অবাক লাগছে, তোমার এইটুকু বিবেকে বাঁধলো না? আমার ভুল হয়ে গেছে অশোক, আমার ভুল হয়ে গেছে। এবারের মতো আমাকে প্লিজ ক্ষমা করে দাও, এবারের মতো। তুমি আমার আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিলে। এ নাও, আরো ভিডিও বানাও। শোনো, এত বড় একটা ভুল আমি কি করে ফেললাম? আমার স্বামী, সমাজে এত মান সম্মান, আমি সেটাতে খালি লেপে দিলাম সামান্য কটা টাকার জন্য। ছি ছি, আমি এত বড় ভুল কি করে করলাম? না না, আমি এসব কাজ আর করবো না। আমি এসব ভিডিও আমি আর বানাবো না। এখন আমি কি করবো? অশোক! হ্যালো, আরে ইয়ার কামাল হয়ে গেছে, আমাদের তো অডিয়েন্স বেড়েই চলেছে, আর আমাদের ব্যবসা তো আগের থেকে এখন আরো বাড়ছে। দেখো, আমি আর এসব কাজ করব না। হ্যাঁ, আজকের পর থেকে তুমি আমাকে কখনো ফোন করবে না প্লিজ। আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল তা আজই শেষ। আর হ্যাঁ, তুমি কখনো আমার বাড়িতে আসবে না। তুমি তুমি পাগল হলে নাকি? আরে আমরা আর কিছুদিনের মধ্যেই কোটিপতি হব। দেখো রিক, এরপরও যদি তুমি আমাকে বিরক্ত করো, আমি কিন্তু আমার হাজবেন্ডকে বলবো। রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, সব গেল আমার, ল্যান্ডটাই জমা।